যাদেরকে আমাদের ভাষায় কিলার বলে, কিলার, ওদের একটা পেশা না, না পেশা না? কিলার হয় কি করে? মানুষ মানুষকে হত্যা করে কি করে? সেটা আমি বুঝাইতে চেয়েছি, আল্লাহ করো বুঝে আসো। কোরবানি জিনিসটা আজকে না বুঝার কারণে, না বুঝার কারণে এই অবস্থা। হ্যাঁ, যারা বুঝছে তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা তো চুপে চাপে কামায় যেতেছে। কালকে যখন দেখবে যে 2.5 মনের গরু 70 গুণ বাইরা ওজন হয়ে দাঁড়াইছে, না কোরবানি আপনি যতটুকু দিবেন কিয়ামতের মাঠে এটা 70 গুণ বাইরা দাঁড়াবে। 1 মনেরটা 70 গুণ হবে, 70 গুণ বাইরা আপনার আমল নামায় যায় দাঁড়াবে, আমল নামার পাল্লা দাঁড়াবে। আমল নামা শুধু পাল্লা দাঁড়াবে না, কিতাবে লেখা পাওয়া যায়। আবার এটাও বলতে পারে যে আমার পিঠে চলো, আমি তোমাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। যাদের বুঝে আসবে এদের জন্য কোনো প্রশ্ন নাই। প্রশ্ন তো হলো যে সমাজ এটাকে বোঝে না, সমাজের কিছু লোক উল্টা পাল্টা প্রশ্ন দাঁড় করায়, করে না দাঁড় করা। আবার একটা টক শোতেও প্রচার হয়, টক শোতে মিডিয়াওয়ালাদেরকে দোয়া দেওয়া দরকার। মিডিয়াওয়ালা যদি টক শোতে দান না করে তো এই চেহারাগুলো চিনতে আমাদের কষ্ট হতো। মিডিয়াওয়ালা এগুলাতে দান করানোর কারণে আমরা এই চেহারাগুলো চিনতে পারতেছি, নাহলে এই চেহারাগুলো লুকায়িতই থাকতো, কেউ চিনত না। এই জন্য মিডিয়াওয়ালাদেরকেও দোয়া দেওয়া দরকার যে মিডিয়াওয়ালা এদেরকে খুঁজা চাচু খাওয়ায়া টাওয়ায়া বিস্কিট টিস্কিট ভালো কিছু খাওয়ায়া টাওয়ায়া টক শোতে বসায়া জাতির সামনে চেহারাটাকে গুলা চিনা রাখো। কিন্তু এই মতবাদ আদর্শের লোক, মিডিয়াওয়ালা যদি টক শোতে না উঠে তো আপনি কোন নাস্তিককে চিনতেন না, চিনতেন না। মিডিয়াওয়ালা যদি না উঠে তো আপনি কোন ভুয়াকে চিনতেন না। ভুয়া ছিলেন, ভুয়া এদেরকে আপনি চিনতেন না। এটা মিডিয়াওয়ালাদের বড় ইসলাম, এদের জন্য দোয়া করা উচিত। এরা খুঁজা টকশোতে নিয়ে বসায় দেয়, আর জাতির সামনে ও ভাবতেছে ও বড় ফেমাস হইতেছে। ওর ব্রেনের ভিতরে থাকে আমি খুব ফেমাস, জাতি আমার টকশো শুনতেছে। কিন্তু মিডিয়ারা যে বড় চালাকি ভাবে জাতির সামনে ওর চেহারা তুইলা ধরে ল্যাংটা করে দিছে এটাও জানে না, ওরা উন্মোচিত করে দিছে। আমি যেটা বুঝিয়েছিলাম, আমার এটা আলোচ্য বিষয় না, কথায় কথা চলে আসবে যে কোরবানি জিনিসটা কি। প্রথমত হলো এটা সুন্নত ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে জিন্দা করা, সুন্নত ইব্রাহিমকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নত স্থাপন করছিলেন আল্লাহর হুকুমে, যদিও এটা হয় নাই,
এটাকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন, বদলায় দিয়েছেন। না ওটা হলে ওটাই যদি বাস্তব থাকতো আর ওটাই যদি করতে হতো, তাহলে মানুষের জন্য বিরাট বড় কঠিন হয়ে দাঁড়াইত। আল্লাহ সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করার জন্য ইসমাঈল আলাইহিস সালামকে যে জবাহ করার হুকুম দিয়েছিলেন, ওটাকে জিন্দা করার জন্য তা কিয়ামত পর্যন্ত আল্লাহ কুরবানির প্রচলন রাখছেন। যদিও হুকুম ছিল ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করা, আর বিলকুল ময়দান পর্যন্ত নিয়েও গেছেন, ছুরিকে চালায়ও দিয়েছেন, কিন্তু ছুরিকে আল্লাহ চলতে দেন না। ছুরিকে আল্লাহ চলতে দেন, ছুরি চলতেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের তো চোখ বাঁধা ছিল। ইসমাঈল আলাইহিস সালাম বলছিলেন, আব্বা চোখটা বাঁধা নেন, কেননা আপনি আমার চেহারা দেখলে মায়া চলে আসতে পারে। আল্লাহর হুকুমের ভিতরে আল্লাহর ভালোবাসা যেন আমার ভালোবাসার উপরে প্রবল থাকে, ওইখানে যেন কোন রকমের ধাক্কা না আসে, এজন্য চোখটা বেঁধে নেন। উনি চোখ বেঁধে দিয়েছিলেন, চোখ বন্ধ ছিল, দেখতেছিলেন না, ছুরি জায়গা মতোই চালাইতেছিলেন, কিন্তু আল্লাহ ছুরিকে চলতে দিতেছিলেন না। ছুরি যখন চলছে, তখন ছুরির নিচে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন না, ছিল তো জান্নাতের দুম্বা, ওটা জবাহ হয়ে গেছে। যার বাপ বেটার যে এক ঐতিহাসিক মুহূর্ত, এটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য কুরবানি হলো সুন্নতে ইব্রাহিম। আর খুশি খুশি ওই লোকটাই করবে, সুন্নতে ইব্রাহিমী ওই লোকটাই জীবিত করতে পারবে খুশি খুশি। যে ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা বলে স্বীকার করবে, কোরআন বলছে আবুকুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিম, আমাদের আব্বা কিন্তু ইব্রাহিম, আমাদের বাবা ইব্রাহিম। কোরআনের ভাষায় ঘোষণা আমাদের আব্বাকে বাবার অনুসরণ অনুকরণ ওই সন্তানই করতে পারে। বাপের ঈশ্বর, বাপের কেরিয়ার, বাপের লাইফ স্টাইল, বাপের চালচলন, বাপের কদমে কদমে চলা, ওই সন্তান দ্বারা সম্ভব হয় যে বাবাকে আসলে বাবা হিসাবে যতটুকু শ্রদ্ধা, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দরকার অতটুকু করতে পারে, সেই কিন্তু বাপের অনুসরণ করতে পারে। আর যেই ছেলের বাপের সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে, সে কিন্তু বাপেরটা বাপের মতো করতে পারে না, আর বাপের মতো হয়ও না। শুধু শুধু বলে না বাপকা বেটা, বাপকা বেটা ওই ব্যক্তি হতে পারে যে বাপকে আসলেই বাপ বলে স্বীকার করে, সে বাপের থেকে কিঞ্চিত ওদিক ওদিক যায় না, কিঞ্চিত সরে না। বাপের যতগুলা ভালো গুণ আছে এগুলা সে অক্ষরে অক্ষরে নিজের ভিতরে আনে।
সুন্নতে ইব্রাহিমী মনের থেকে ওই ব্যক্তি চিন্তা করতে পারবে খুশি 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 যে ইব্রাহিম আলাইহিস সালামকে আসলেই জাতির পিতা হিসাবে মানবে, নিজের পিতা হিসাবে মানবে। একটা হলো জাতির পিতা মানে, আরেকটা হলো আমারই পিতা। দুটার ভিতরে কিন্তু ভিন্ন আছে। আমারই একমাত্র পিতা, যে নিজের একমাত্র পিতা বলে মানবে, সেই কিন্তু সুন্নতে ইব্রাহিমীকে মনের থেকে প্রতিফলিত করতে পারবে, বাস্তব রূপ দিতে পারবে। আমরা যেরকম কোরবানি হয় আমাদের দেশে, যে বলছিলাম না এক জুমা আগে, যে কোরবানি তো হয় না, শোডাউন হয়। কোরবানি হয় না ভাইটি, শোডাউন শোডাউন হয় কোরবানি, আসলে কোরবানি না, আসলে কোরবানি না। কোরবানিতে তো শোডাউন নেই। কোরবানি যদি কোরবানি হতো তাহলে গরুর গলায় এত নামি দামি মালা লাগতো না, এত নামি দামি মালা পরানো হতো না। বাংলাদেশে এরকম আছে, গরু কিনা আনার সময় পিছনে ব্যান্ড পার্টি থাকে, দেখছেন? না বানায় বলতেছি, এটা শোডাউন, কোরবানি না। বাস্তব কোরবানি সুন্নতে ইব্রাহিমীকে যদি প্রতিপালিত করতে চায়, আর কিয়ামতের দিন যদি ইব্রাহিম আলাইহিস সালামকে পাশে পেতে চায়, নিজের পক্ষে পেতে চায়, তাহলে কোরবানি শোডাউন হবে না, কোরবানি তো হবে লিল্লাহ। কোরবানির ফলসফা বা ফিলোসফি প্রথম কারণ হলো সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম মিলা বা তিনজনে মিলা যে কাহিনীর অস্তিত্ব দিয়েছেন, আল্লাহ যে কাহিনী ঘটাইতে চেয়েছিলেন, যে সন্তান আর মা বাবার সাথে যে ভালোবাসার বন্ধন পরীক্ষামূলক দেখাইতে চেয়েছিলেন, যে আমি খলিল কেন বানাইলাম। যদিও দুনিয়ার কাছে সন্তানের ভালোবাসা মা বাবার দিলে সবকিছু সন্তানের জন্য বিলীন করা সম্ভব হইত না। ওই ভালোবাসার বন্ধনের উপরেও আল্লাহর হুকুম কয়েক শত গুণ উপরে, এটি ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করেছেন। ওই সুন্নতি কিয়ামতের সকাল পর্যন্ত চলতে থাকবে, আর এটাই আল্লাহর হুকুম। তারাকনাহু ফিল আখিরিন, আল্লাহ কোরআনে এটাই হুকুম দিয়েছেন, যে আমি আপনার সুন্নতকে কিয়ামত পর্যন্ত এটাকে জীবিত রাখবো, প্রতিষ্ঠিত রাখবো। মুসলমানদেরকে আমি এটার হুকুম দিব, কিয়ামত পর্যন্ত যেন তারা কোরবানি করতে থাকে। এটা তো একটা কারণ গেল। কোরবানির আরেকটা কারণ আছে, কোরবানি আরেকটা কারণ আছে, যেটা প্রথমে বলছিলাম, যে আমাদের এই ছোট জীবনটা তিন জিনিসের সমন্বয়। একটা হলো আমাদের দেহটা, একটা হলো আমাদের জীবনটা, আর একটা হলো মিম্মা রাযাকনাহুম, আমাদেরকে যা কিছু দেওয়া হলো, আমাদেরকে যা কিছু সম্পদ রূপে, অর্থ রূপে,
সম্পদ বা অর্থ রূপে যা কিছু আমাদেরকে দেওয়া হবে। এই জন্যই আল্লাহ সময় সময় মাসে মাসে এক একটা সুযোগে সুযোগে আমাদেরকে এক একটা হুকুম দেয়। যেরকম রমজানে এক ধরনের হুকুম ছিল, রমজানে এক ধরনের হুকুম ছিল যেটার ভিতরে দেহের মাত্রাটা বেশি ছিল, দেহের মাত্রাটা বেশি। রোজা থাকতে হলে পুরো দেহটাকে লাগাইতে হয়, ঠিক না? ক্ষুধার্ত, পিপাসিত, তারাবি, ইবাদত, বন্দেগী, এটা পুরো দেহের ছিল। রমজানের ভিতরে আল্লাহর বাধ্য ছিল না, বাধ্যতামূলক হুকুম ছিল না। দান, খয়রাত, সাদকাত এটা আল্লাহর পক্ষ থেকে আবেদন ছিল, অনুরোধ ছিল। হুকুম ভিন্ন জিনিস, আবেদন আর অনুরোধ ভিন্ন জিনিস। রমজানে আবেদন ছিল, অনুরোধ ছিল, আবার বিনিময়ে মোটা মোটা পুরস্কারও ছিল। হুকুম ছিল না, ফরজ ছিল না, ওয়াজিব ছিল না, শুধু দেহের উপরেই বেশিরভাগ ছিল, দেহের উপরেই। ভালো বলতে কম দিয়ে বুঝলে বুঝে আসবে, বুঝে আসবে। কবিতার ভাষায় বলে না, কথাটা একটু চিকন চিকন কথা, বুঝে আসবে। রোজাটা ছিল 100, বেশিরভাগই দেহের উপরে। কি ক্ষুধার্ত থাকা, পিপাসিত থাকা, ইবাদত বন্দেগীর মাত্রা বাড়ায় দেওয়া, এটা পুরোটাই দেহের উপরে। তারাবি পড়া, দাঁড়ায় দাঁড়ায় একবার কোরআন শরীফ শোনা, এটা পুরো দেহের উপরে ছিল। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে অনুরোধ ছিল, আবেদন ছিল যে তুমি সদকা খয়রাত করতে পারো, করো। আবার এর বিনিময়ে মোটা মোটা কোরবানি হলো দুই জিনিসের সমন্বয়। একটা হলো, প্রথম হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা। ওনার যে সুন্নত ছিল, সুন্নতে ইব্রাহিমী বলে, প্রথম তো হলো সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নত, এটাকে জিন্দা করা। এটার পিছনে একটা লম্বা ইতিহাস আছে। শর্টে এতটুকুই বলা যায়, সহি প্রেমওয়ালা তাদের এটা ঠিক রাখছেন আল্লাহ, আর যাদের ঠিক নাই এরা ওই সময় প্রশ্ন করছে, এখনো করতেছে। যেমন আমাদের সমাজের কিছু লোক আছে যারা এখনো প্রশ্ন করে, একদিনে এতগুলা প্রাণীকে বধ করার কি দরকার? প্রাণী হত্যা মহাপাপ না। আমাদের সমাজে এখনো কিছু লোক আছে যারা বলে বেড়ায় এতগুলা গরু ছাগলকে জবাই করার কি দরকার? এগুলো তো প্রাণী, ঠিক না? প্রাণী যদি আপনি বলতে চান, এটা উদ্ভিদ একটা প্রাণী। উদ্ভিদ বোঝেন কি? গাছপালা, শাক সবজি, ঠিক না? এলে তো শাকসবজিও খাওয়া যাবে না, ঠিক না? খাইবেন কি হাওয়া? ওদেরকে হাওয়া খাইতে দেওয়াই উচিত।
উদ্ভিদ বিজ্ঞান বলে একটা প্রাণী, ঠিক না? উদ্ভিদ কি প্রাণী না? কি আপনারা স্বীকার করেন না? বিজ্ঞান বলে না? তো উদ্ভিদ তো একটা প্রাণী। এই যে শাক সবজি খায় যারা, যারা বলে আমিষ, আমিষও তো একটা উদ্ভিদের অন্তর্ভুক্ত, ঠিক না? গাছের থেকে যে লাউটাকে কাটেন, ক্ষেতের থেকে যে সবজিটা উঠান, এটাও তো একটা উদ্ভিদ, এটাও তো একটা প্রাণী, ঠিক না? এটাও তো খাওয়া যাবে না, ঠিক না? এটাও তো বধ করাই হয়, ঠিক না? কি বলেন? ওদের জিজ্ঞেস করলে আল্লাহ জানে কি জবাব দিবে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমার জানের উদ্দেশ্য হলো কোরবানিটা কি জিনিস। এতগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে তাজা করা, জীবিত করা, সুন্নতের প্রতিফলন ঘটানো, এটা তো আল্লাহর ইহসান। যদি আমি স্বীকার করি যে আমাকে আল্লাহ অস্তিত্ব দিয়েছে, আল্লাহ আমার মালিক, এর মালিককে আল্লাহ অস্তিত্ব দিয়েছে, কি মালিকের অধিকার আছে, ঠিক না? মালিকের অধিকার থাকে না, থাকে না? মালিকের একটা অধিকার থাকে। হ্যাঁ, দুনিয়ার মালিকদের অধিকার এটার ধারা ভিন্ন। কতটুকের মালিক এই হিসাবে এটার অধিকার নির্ণয় হয়, ঠিক না? আল্লাহ তো আমাদের 100% মালিক, ঠিক না? না 2% কম আছে? তাই যদি আল্লাহ 100% মালিক হয়, তো আমার উপরে আল্লাহর 100% অধিকার আছে। মিলকিয়াতের উপরে কতটুকের মালিক, এটার উপরে অধিকার নির্ণয় করে। অধিকার এটার উপরে নির্ভর করে যে কতটুকের মালিক। আল্লাহ তো আমাদের পূর্ণাঙ্গ মালিক। 100% মালিক হলো আল্লাহ আমাদের, শুধু আমাদের না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন আর ভিতরে যা কিছু আছে সমগ্র সৃষ্টির 100% মিলকিয়াত আল্লাহ। আর এটার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, এটাই সত্য। 100% অধিকার আল্লাহ, তারপরও আল্লাহর ইহসান, দয়া। সময় 1,20,000 এরকমই মনে হয় খরচ গেছে। এখন তো 7 লাখ টাকা, ঠিক না? হজের ভিতরে দুটা জিনিস সংমিশ্রিত। একটা হলো শরীরটাকেও লাগাইতে হয়, আরেকটা মালকেও লাগাইতে হয়। তো রয়ে গেল একটা জিনিস রোজার ভিতরে। ওইখানেও দেখলে দেখা যায় দুটা জিনিস অনুরোধ আবেদনের দিকে যদি দেখি, তো ওইখানেও দুটা জিনিস ছিল। একটা দেহ, আরেকটা হলো দান, খয়রাত, সদকা, এটার দ্বারা মাল। আর হজের ভিতরে দুটা, একটা হলো শরীর, আরেকটা হলো কি মাল। এই জন্য হুকুমই দিয়েছেন, বরং হজের ভিতরে শরীরের চেয়ে আগে হলো মাল। যে সমর্থ রাখে তার উপরে হজ, সমর্থ রাখে। রয়ে গেছে 3 জিনিসের ভিতরে এক জিনিস, সেটা হলো নফস।
আমার জানটা রয়ে গেছে, জান জান রয়ে গেছে, জান জান যেটাকে আপনি হায়াতও বলতে পারেন, যেটা থাকলে হায়াত থাকে, যেটা থাকে না তো হায়াত থাকে না। জান থাকলে হায়াত থাকে, জান না থাকলে হায়াত থাকে না। কোরবানি যদিও পশু রূপে দেওয়া হয়, কিন্তু এটা আসলে নিজের জানটাকে কোরবানি করা হয়। যদিও রূপটা পশু, রূপটা পশু, রূপটা কি পশু, কিনতে লাগে কি টাকা। যদিও রূপটা কি পশু, কিনতে লাগে টাকা, কিন্তু এটার ভিতরে আরেকটা জিনিস লুকায়িত আছে, সেটা হলো নিজের জানটা, মনটা, আত্মাটা, রূপটা। রু যেটাকে বলে, আত্মা যেটাকে বলে, নফস যেটাকে বলে, মন যেটাকে বলে, এক এক জায়গায় জায়গায় এক একটা নাম ধারণ করে। হায়াত যেটাকে বলে, নিজের জীবনটাকে কোরবান করা, এটা হলো কোরবানির দ্বিতীয় ফলসাফা। নিজেকে কোরবান করে দাও। যদিও রূপটা পশু, রূপটা কোরআন যদি আপনি দেখেন তো আমাদের নফস যেটাকে বলে, আত্মা যেটাকে বলে, আত্মা যেটাকে বলে কোরআনের শব্দে যদি দেখেন তাহলে এটার আসল রূপটা কিন্তু পশুর রূপ। তাহলে কোরআন কেন বললো ইন্নান নাফসা লাআম্মারা? কোরআন ইঙ্গিত দিছে এটা কিন্তু পশু। এই জন্য কোনো মনীষী লেখছেন আমাদের মন বা রূপ বা নফস বা আত্মা, এটাকে যদি আপনি মনচাহির উপরে উঠান, মনচাহির উপরে, মন যা চাইল আপনি তা করবেন। মনীষী লেখছে তারাহু বাহিমা, তোমার মনটা চতুষ্পদ প্রাণীতে রূপান্তরিত হয়ে যাবে। প্রাণী আর তোমার ভিতরে কোনো পার্থক্য থাকবে না। প্রাণী আর তোমার ভিতরে কোনো পার্থক্য। যেমন আমাদের সমাজে আছে কিছু লোক বললে আবার মিডিয়ায় কথা চলে যাবে, কিন্তু বলেই ফেলি, ঠিক না? বলবো আবার দিতে বিপরীত হতে পারে, এটার জন্য আমাকে প্রস্তুত রাখতে হবে, ঠিক না? হতে পারে দিতে বিপরীত। আমাদের সমাজে আছে কিছু লোক হালাল বক্ষণ করার চেয়ে হারাম বক্ষণে আগ্রহী বেশি, আছে না? একটা দুটা দেখানো, দেখানো। হালাল বক্ষণের চেয়ে হারাম বক্ষণে, অথচ হালাল যদি একটা ফোঁটাও হয় এর ভিতরে যতটুকু বরকত থাকবে, যতটুকু সুখ শান্তি থাকবে, হারাম যদি আটলান্টিকের চেয়ে 100 গুণ বড় হয়, ওটার ভিতরে এক বিন্দু পরিমাণ সন্তান যখন চলে আসে, সন্তান যখন দুনিয়াতে আসে, এটা চিরসত্য। মা বাবা নিজের সব কিছু বিসর্জন দিয়া সন্তানকে মানুষ করতে চায়, বড় করতে চায়, যা তার ভিতরে আছে তার চেয়ে বেশি উন্নত করতে চায়। মা বাবা
থাকে, সন্তান আস্তে 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 বড় হতে থাকে। একদিন মা বাবা মাটির সাথে মিশা যায়, সন্তানের অস্তিত্ব টিকা থাকে। সুন্নতে ইব্রাহিমী এর বিপরীত ছিল। ইসমাইল আলাইহিস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ হিসাবে, বাবা হিসাবে মহব্বতের মাত্রাটা ওইভাবেই বাড়তেছিল। কিন্তু পরীক্ষামূলক আল্লাহ দেখতে চেয়েছিলেন, আল্লাহ জানেন। তারপরও দুনিয়ার সামনে একটা উদাহরণ দাঁড় করার জন্য আল্লাহ জানতেন বরকত নেই, সুখও নাই, শান্তিও নেই। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ দেখা যাবে ঘুষে এমন অভ্যস্ত হয়েছে যে ঘুষ ছাড়া ওর কিচ্ছু ভালো লাগে না। নাই নাই আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন সুদে এমন অভ্যস্ত হয়েছে, মানে সুদে ওর কাছে সবচেয়ে বেশি প্রিয়। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যার কাছে জানের চেয়ে চুরি প্রিয়। চুরি, সিদ্ধাই, যেটাকে এক শব্দে যদি বলেন 2 নম্বরই কি, 2 নম্বরই প্রিয়, ঠিক না? 1 নম্বর ওর কাছে কিনা ভালো লাগে, 2 নম্বরই ওর কাছে ভালো লাগে, 2 নম্বরই ওর কাছে ভালো লাগে। কারণ এটা ওই কি বললো না, নফস আসলেই একটা পশু, নফস আসলেই আত্মাটা আসলেই একটা পশু। যদি এটাকে কোরবানি না করা হয়, যদি এটাকে কোরবানি না করা, জবান না করা, এই জন্য লেখছেন তিনি, সুন্দর লেখছেন, ইদা আকামতাহু আলা শাহওয়াতি তারাহু বাহিমা, যখন এটাকে মনচাহির পিছনে চালাবে তো তুমি এটাকে চতুষ্পদ প্রাণী পাবে। ইদা আকামতাহু আলাল গাদাবি, যখন তুমি এটাকে রাগের উপরে উঠাবে আর কন্ট্রোল করবে না, রাগের উপরে উঠাবে আর রাগটা কি করবে না, কন্ট্রোল করবে না। যদিও রেখা আছে, লেগে গেলেন তো হেরে গেলেন, লেগে গেলেন কি, অন্যের কাছে হারা তো পরের কথা, আপনি নিজেই নিজের কাছে আগে হেরা যাবেন। বলছে যখন রাগের উপরে উঠাবেন তখন ওই মানুষটাকে হিংস্র প্রাণীর মতো দেখা যাবে। হিংস্র প্রাণী যেরকম তার লাভ হয় না, তার লাভ হয় না, কিন্তু অপরের ক্ষতি করে ফেলে, অপরের ক্ষতি করে ফেলে, খাইরা আর চিরা শেষ করে ফেলে, কিন্তু ওর নিজের কোনো লাভ হয় না। কি হয় না? লাভ হয় না, লাভ হয় না। এই জন্য যে লেখছেন খুব সুন্দর লেখছেন, আরো আছে 4টা, আরো আছে। ইদা ওয়াকা ফিল মাসিবাতি তারাহু তিফলান সাগীরা, ওয়াকা ফিল মাসিবাতি তিফলান সাগীরা তারাহু তিফলান সাগীরা। এই বাহাদুর মানুষটা যখন বিপদে পড়ে
কঠিন বিপদে যখন পড়ে, চতুর্দিকে অন্ধকার দেখে, কাউকে যখন সহযোগী হিসাবে না পায়, তখন দেখবেন এই কঠিন মানবটা, যাদেরকে মিডিয়া, পেপার, পত্রিকায় শতবার না হাজারো বার লেখা হয়েছে লৌহ মানব। লৌহ মানব বুঝেন কি? লৌহ মানব কি? মানে এটা লোহা দিয়ে তৈরি। লৌহ মানব মানে লোহার তৈরি। যেরকম লোহায় কিচ্ছু হয় না, সেও কিচ্ছু হয় না। ওই মানুষটাই দেখবেন বিপদে পড়লে হাউমাউ করে কাঁদে। কি আপনারা দেখেন না? মিডিয়া শিডিয়া দেখেন না? আমিও যেরকম, আমার মুসল্লি এরকম, সব বুজুর্গ মুসল্লি মিডিয়া শিডিয়া দেখে না যে লৌহ মানবটাও টার্মিনালে দাঁড়ায় আর হাউমাউ করে কাঁদতেছে। ঠিক না? যোগ দিয়ে কি করতেছে? কবি যে লেখছে সত্য লেখছে। মুসিবতে পড়লে আর ধৈর্য ধারণ করতে পারে না, হাউমাউ করে কাঁদে। চতুর্থ লাগছেন, যদি আপনি আপনার মনটাকে জব না করবেন, আত্মাটাকে জব না করবেন, তাহলে চতুর্থ ধাপ হলো ইদা ওয়াকাফি জুই তারাহু মাজনুনা। যখন কঠিন ক্ষুধায় পড়বে, তো যা পাবে তা খেতে থাকবে। যা পাবে তখন বাসি বুসি দেখবে না, পচা টচা দেখবে না, যা পাবে তাই খাবে। ছিল এক সময়, ছোটবেলা দেখতাম, এখন তো নাই আলহামদুলিল্লাহ, সচ্ছলতা সবাই কাছে কম বেশি চলে আসছে। নাহলে এক সময় ঢাকা শহরও দেখা যেত ডাস্টবিন থেকে উঠায় খেতেছে। ডাস্টবিন দেখাম, হ্যাঁ, আপনি মুখ দেখা করলে লাভ হবে না। আমরা নিজের চোখে দেখছি, একবারে ল্যাংটাটার দিকে ঢাকা শহরে তো অনেক বেশি। কি করবে? ক্ষুধার কারণে খেতেছে, ক্ষুধার কারণে। আর মিডিয়ায় তো দেখাই যায় ক্ষুধার কারণে কিনা খায়, ঠিক না? এটা হলো চতুর্থ। পঞ্চম আছে, পঞ্চম আছে, পঞ্চম বাইদা সাবিয়া ইয়াকুনু মুতাকাব্বিরা। যখন পরিতৃপ্ত হয়ে যায়, পরিতৃপ্ত পেট যখন ভরে, তখন অহংকারী হয়ে যায়। কি? অহংকারী হয়ে যায়। এই জন্য দেখবেন পেট ভরা সব মানুষগুলো অহংকারী। আমি এত কিছু করতে গেলাম না, মিডিয়ায় কথা চলে যাবে। মিডিয়া সারাক্ষণ আমাদেরকে ফলো করতে থাকে, এই জন্য কথা মাইপা বলতে হয়, কিন্তু না বললেও নয়, বুঝাইতে হবে। পঞ্চম হলো যখন পেট ভরা যায়, তখন কি? দেখবেন যখন খালি থাকে তখন আপনার পাও ধরবো, আর যখন পায়া গেছে আপনার চিনেই না, কাছে গেলেও ঘুরে দাও, ঠিক না? ঢুকতেই দিও না, অহংকারী হয়ে গেছে। ওনার বোঝেন না, নিশা এত ফেসবুক বোঝেন, এটি বোঝেন না। যুবক করে কইতেছি, ওরা কি এত ফেসবুক বানাইছে, আইফোন যে বানাইছে, ও চিন্তা করে আগে যদি এই যুবক করে পাইতাম, তাহলে আমার আইফোনটারে আরো আপডেট বানাইতে পারতাম। ওরা দিয়ে আমারে ফেল করে হচ্ছে।
কি ঠিকানা করে ওরা মোবাইলের একবারে নারী নক্ষত্র জানে। আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই ইশারা বুঝতেছে না। প্যাড গড়ার আগে একরকম, ঠিক না? আর যখনই প্যাড ভরতে শুরু করে কি হয়? অহংকারী হয়। ভাব কি? ভাব কি? এতদিন সবার কাছে দোয়া চাইছে, ঠিক না? এখন সবাই যায় ওনার কাছে দোয়া চাইতে। আবার দোয়া খালি হাতেও হয় না। খালি হাতে হয় দোয়া? অহংকারী হয়ে প্যাট করা শুরু হইলে কি আরেকটা আছে বড় কঠিন। ইদা আগরাকাহু ফি নিআমিত তারাহু ফিরআউন। যখন আল্লাহ নিয়ামত দিতে শুরু করে বা নিয়ামত পাওয়া যায় তখন ঠিক ফেরাউনকে ফেল করে দাঁড়ায়। ফেরাউনও ফেল। আপনাদের জানার জন্য বলতেছি, ফেরাউন সারাদিন আনা রব্বুকুমুল আলা বলতো, ঠিক না? আর সারা রাত্র জয়া বলতো আল্লাহ আনতাল আলা, আপনি বড়। আমি তো মানুষের ধোঁকা দেওয়ার জন্য, আমার রাজত্ব টিকায় রাখার জন্য আমি সারাদিন লোকালয়ে বলি রব্বুকুমুল আলা, কিন্তু অন্ধকারেরটা তো কেউ দেখে না, কেউ জানে না। অন্ধকারে স্বীকার করি আপনি আলা। আমাদের সমাজের মানুষগুলার এরকম পাবেন না যে কমসে কম রাত্রে স্বীকার করে, রাত্র স্বীকার করে। আমার বোঝানোর উদ্দেশ্য ছিল কোরবানির ফলসফা, ফিলোসফি। প্রথম নম্বর কারণ ছিল যে সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, যেটা আল্লাহর কাছে বড় প্রিয়, যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে মনে প্রাণে একাগ্র চিত্তে এটাকে চিন্তা করবে। খোল্লাতের অংশ সেও পাবে। খোল্লাত বোঝেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি খলিলুল্লাহ, এটার নামই খোল্লাত। ওই ভালোবাসার একটা অংশ আপনিও পাবেন, আপনিও পাবেন। আপনি মনে প্রাণে ওই সুন্নতকে চিন্তা করছেন। দ্বিতীয় কোরবানির ফলসফা হলো, ফিলোসফি হলো, থিওরি হলো কোরবানি কেন। দ্বিতীয় হলো আমার ভিতরে যে একটা আত্মা আছে যেটা সমন্বয় আমি গঠিত, ওটাকে মনের থেকে কোরবানি করে দেওয়া। কোরবানি করে দেওয়া যে কখনো যেন মন বা আমার আত্মাটা এই ছয় জিনিসের কোন জিনিসের উপরে উঠতে না পারে, কোন জিনিসের উপরে উঠতে না পারে, ওই পর্যন্ত যেতে না পারে, শাহওয়াতের উপরে উঠতে না পারে, গজবের উপরে উঠতে না পারে, গজবের উপরে উঠতে না পারে। সবর যেন কখনো আমার হাতের থেকে না ছোটে। প্রয়োজন যতই আমাকে ঘিরা ধরুক, প্রয়োজন আমাকে যতই ঘিরা ধরুক, ঠিক না, হালাল হারামের পার্থক্যতা যেন আমার ভিতরে থাকে। প্রয়োজন যতই হোক, প্রয়োজন যতই হোক, মানুষের জীবনে প্রয়োজন থাকবেই। এই জন্য কি প্রয়োজন মিঠাইতে হারামের ভিতরে ভাত দিতে হবে, পা দিতে হবে? প্রয়োজন যতই হোক,
চতুর্থ, আমার পেট যতই বড়, আমি যেন কখনো অহংকারের ছোঁয়ায় না দেই। নেয়ামত আল্লাহ আমাকে যতই দেয়, নেয়ামত আমাদেরকে আর কতটুকু দিচ্ছেন। আমি অনেকবার আপনাদেরকে দেখাইছি, এই দুনিয়ায় বর্তমানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী নাই, ধনী নাই। সারা দুনিয়ায় একজন ওনার মতো ধনী নেই। ওনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। 47 লক্ষ কোটি আপনার দেশের 6 বছরের বাজেট, 6 বছর না 7 বছরের বাজেট। এটা হলো ক্যাশ টাকা। ওনার কাছে যে ঘোড়া ছিল, ওইটার দাম নির্ণয় করলে আমাদের দেশের 1 বছরের বাজেট হবে। 400 আরবি ঘোড়া ছিল ওনার কাছে, 400। আরেক রেওয়ায়েতে আছে 4000 আরবি ঘোড়া ছিল। কমে শুনতে পারে, ঐতিহাসিক কথা বলতেছে। এক এক ঘোড়ার দাম বর্তমানে 10 মিলিয়ন দিরহাম বা রিয়াল। এবার আপনাদের টাকায় ওটাকে কনভার্ট করেন, এক এক ঘোড়ার দাম। 40,000-এর উপরে বকরি ছিল ওনার কাছে, 40,000-এর উপরে। আমি একবার কেনিয়া গেছিলাম, এখানে এক লোকের সাথে আমার দেখা হয়েছিল। ও 60,000 উট আছে, 60,000। এটা মাঝে মাঝে রক্ষণাবেক্ষণ করার জন্য ওর একটা পার্সোনাল হেলিকপ্টার আছে। ও চারণ ভূমিতে ও মাঝে মাঝে হেলিকপ্টার দিয়ে চক্কর দেয়। চাঁদে গেছিলাম একবার না 6 বার গেছিলাম। চাঁদে এক লোককে আমি চিনি, যার 36,000 গরু আছে। একটা গরুর গায়েও গলায় একটা রশি নেই। ওর নিজস্ব চারণ ভূমি আছে। 36,000 গরু। কেনিয়া গেছিলাম 60,000 উট। ওর পার্সোনাল হেলিকপ্টার আছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 বকরি ছিল। সবগুলা মিলাইলে আমার কথা সত্য হবে, সারা দুনিয়া ওনার মতো ধনী নেই। কিন্তু উনি অহংকারী ছিলেন না। 10 জনের একজন, আশারায়ে মুবাশশারার একজন। কোরবানির দ্বিতীয় থিওরি হল যে নিজের আত্মাটা যেটা সমন্বয় আমরা গঠিত। দেখো আত্মা মা রাযাকাকুম, আত্মাকে কোরবানি করে দেওয়া, যেন আত্মা এই 6 জিনিসের স্পর্শে না আসতে পারে, 6 জিনিসের উপরে কখনো না ওঠে, আত্মা যেন না ওঠে, এই জন্য কোরবানি করা। আর যারা আসলেই মনের থেকে করে, আসলে হাজি যদি হাজি হয় না, হাজি যদি হাজি হয়, তাহলে কিন্তু হাজি হওয়ার প্রথম নিদর্শনটা ও নিজের হাতে লাগায়। বোঝেন না, ওর গায়ে ও নিজের হাতে নিদর্শনটা লাগায়। এহরাম হলো কাফন, আমি নিজের ইচ্ছায় নিজের গায়ে লাগাই। তারপরেও যদি হজ করে বাড়িতে ফিরে আসে, তো মৌত পর্যন্ত মৃত্যু ব্যক্তির মতো থাকে। মৃত্যু ব্যক্তির মতো লড়াচড়াই
শব্দটা আসে না যে তুই হাজি হয়ে আসছো না, ওই শব্দটা বললাম না, আপনারা জানেন ওই শব্দটা আমার মুখ দিয়ে বলা ঠিক শোভনীয় না। তাইলে বাংলার মানুষ এই কথাটা বলতো না তুই হাজি হয়ে আসছোস না এইটা হয়ে আসছোস। তাইলে ওই শব্দটা বাংলায় হাজিদের জন্য বলতো না। সে কিন্তু নিদর্শনটা নিজের হাতে পড়ছে, ঠিক না? কোনটা? কাফন। সে নিজের হাতে পড়ছে। সে আল্লাহকেও দেখাইছে, দুনিয়াকে দেখাইছে আমি মুর্দা, আমি দুই কাপড় পরে আনিছি। আর হাজি যখন মারা যায় না, তাকে দুই কাপড়ই দেওয়া হয়, তার এহরামি তাকে পেঁচায় কবরের ভিতরে দিয়ে দেওয়া হয়। হাজির সম্মান অনেক বড়। কিয়ামতের দিন উঠবে তালবিয়া করতে করতে, লব্বাইক লব্বাইক বলতে বলতে কিয়ামতের দিন কবর থেকে বাইতুল্লাহ। ওর পজিশনই কিন্তু হাজির জন্য দ্বিতীয় শব্দটা হতো না। ঠিক আসলে যদি আমরা কোরবানির ফলসাফা বুঝি, তাহলে যারা কোরবানি করে বা করব, আল্লাহ সবাইকে করার তৌফিক দেন। আমিন। তাহলে ও কিন্তু আর মনকে কোনোদিন এই ছয় জিনিসের স্পর্শে আসতে দিব না। ছয় জিনিসের স্পর্শে আসতে দিব না। কোনদিন মন চাহি জীবন আর হতো না। কোনদিন রাত ওর হাতের থেকে ছুড়ে নেবে, কোনদিন সবরকে সে ছাড়তো না, কোনদিন হালাল হারামের পার্থক্যতা তার ভিতর থেকে উঠা যেত না। যেমন আমি একটু আগেই বলছিলাম যে আমার সমাজে অনেক লোক আছে হালালের চেয়ে হারাম যাদের কাছে প্রিয়। আরেকটা শব্দ বলবো, বুঝলেন? এটা গ্রাম্য শব্দ আর কি, বুঝলেন? তাহলে ফাও খাওয়ায় অভ্যস্ত হতো না, খাইতে খাইতে চাইতো ফাও। আমার সমাজ তো পুরাটাই ফাও খাওয়ায় অভ্যস্ত। ফাও দেখলেই হয়েছে, ঠিক না? ফাও দেখলেই চাপায় পড়ে, ঠিক না? গ্রাম্য শব্দ অনেক চিকন শব্দ, চিকন ফায়ে অভ্যস্ত, ফায়ে। এটা হতো না, এটা কোনদিন ভালো মন্দের পার্থক্য তার কাছে থাকতো। চতুর্থ, ব্যাগ বললেই কখনো অহংকারী হতো না। ব্যাগ বললে কি হবে, খালি হইতে সময় লাগে না, ঠিক না? কি ফুড পয়জন হইতে, কিন্তু ভালো খাওয়াই কিন্তু ফুড পয়জন হয়, এটা মনে রেখে। দাওয়াতের খাওয়া খাইলেই মনে হয় বলে না, আমি না, ভালো খাওয়া খাইলেই কি হয় আপনি শুনবেন না 7 ভাত খাইয়া কোনদিন ফুড পয়জন হয়েছে। গ্রাম্য সাধারণ খায়া ডাল ভাত খায়া ফুড পয়জন হয়েছে, আপনি শুনবেন না। ফুড পয়জন হবে নামি দামি হোটেলে খাইলে, বড় বড় বিয়ার দাওয়াত খাইলে, বড় বড় পার্টিতে গেলে, তাইলেই ফুড পয়জন হয়। আপনি আমাকে সাধারণ খাওয়ায় ফুড পয়জন বললেই অহংকারী হবে না। ফুড পয়জন হয়ে ডায়রিয়া হইতে সময় লাগে না, ঠিক না? লাগে, সময় লাগে, أولاك أجرا فما سمعوا الوصايا من نبي وصبرا في الشدائد ثم صبرا فذاك يرى
يرتل الأعلى ويعلو وتلك تجود الآيات تترى وذاك يلملم العبرات شوقا لختم الآيات আল্লাহর দান কি আমার দান কার আল্লাহর দান ও ফেরাউন হবে না ও বলবে যালিকা ফাদলুল্লাহ এটা আল্লাহর আবার বলবে যালিকা মিন ইনদিল্লাহ যেমন মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে মারিয়াম এই ফলের সিজন তো না তোর কাছে আনসিজনের ফল দিয়া টুকরি বড়া কামড়া বড়া কোথিকা তো মারিয়াম আলাইহিস সালাম জবাব ছিল যালিকা মিন ইনদিল্লাহ আল্লাহ দিছে আল্লাহ পাঠাইছে তখন বড় লোক হইলে কি হবে না ফেরাউন হবে না এই জন্য দ্বিতীয় কোরবানির থিওরি ছিল ফলসাফা ছিল যে কোরবানির অর্থ হল নিজের আত্মাকে যদিও পশু জব করা হয় কিন্তু পশু রূপে নিজের আত্মাটাকে জব করা হয় যতটুকু আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান আগামী জুমাগুলোতে যদি বাচ্চা থাকি তাহলে আরো ইনশাআল্লাহ খোলা হবে দোয়া করেন আল্লাহ সুস্থতার সাথে বাঁচায় রাখুন আমিও তো তাহলে আসতে বলেছেন